আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি আমার নবীজির সাথে উস্তুনে আয়েশার নিচে বসা। সুবহানাল্লাহ। কোথায় বসা? উস্তুনে আয়েশার সাথে। উস্তুনে আয়েশা হান্না না, আমার নবীজির মদিনাতুল মুনাওয়ারা রওজা মুবারক এবং নবীজির মিম্বর, এই বরাবর তিনটা ফিলার আছে, তিনটা বড় বড় গাছ। একটা গাছের নাম উস্তুনে হান্নানা, যেটা ধরে আমার নবী খুতবা দিতেন। মাঝখানে একটা গাছ আছে যে গাছের নাম উস্তুনে আহাদা, যেটার ভিতরে আমার নবীজি দূর দূরান্ত থেকে কোনো মানুষ আসলে এটার নিচে বসা নবী মেহমানদারি করতেন। আরেকটা গাছের নাম উস্তুনে আয়েশা, আমার নবী যখন একটু অস্বস্তি বোধ করতেন অথবা ঘুম ঘুম পাইতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে নিয়ে গভীর রাত্রে উস্তুনে আয়েশার নিচে বসে আমার নবী বক্তব্য দিতেন। সুবহানাল্লাহ, জোরে কোন না। এখন তো মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলে, মসজিদে নববীর ভিতরে প্রবেশ করে এই রিয়াজুল জান্নাতে ঢোকার জন্য নুসুক অ্যাপের মাধ্যমে সিরিয়াল লওয়া লাগে, কিন্তু পূর্বে এমন সিরিয়ালের দরকার ছিল। আমি গত বছর যখন গেছি উমরাতে, আমি ঢুকার পর আমি দেখলাম যে অবস্থাটা বেশি ভালো না। মনে হয় নামাজ 2 রাকাতই পড়া যাইব। রিয়াজুল জান্নাহ কিন্তু স্বাভাবিক জায়গা না। রিয়াজুল জান্নাহর ভিতরে আমার রহমাতুল্লিল আলামিন নবীজি এই জায়গাটারে জান্নাতের একটা টুকরা বইলা গেছে। একটু কিপটামি করে করে সুবহানাল্লাহ কয়। তাবারুকের মোটামুটি নমুনা যেটা আছে এটা আপনারা সুবহানাল্লাহর আওয়াজের কাছে একটু ফাল্লা দিয়ে ফাটতেছে না, একটু মুহাব্বতে কোন সুবহানাল্লাহ। আমি এই জায়গাত নামাজ পড়তেছি, আমি ঠিক আল্লাহ রাসূলের রওজা মুবারকটা যেদিকে সোনালী যে ফিলার এই একটা সিরিয়াল আছে, এখান দিয়ে দাঁড়ায় 2 রাকাত পড়ছি। আমি দেখতেছি মুতওয়ারা ডাকতেছি আল্লাহ হাজি তাল 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 জান থেকে তাড়াতাড়ি। আমি এখান থেকে লইলে আবার সামনের কাতারে গেছি, কারণ 2 রাকাতের বেশি তো করা যেত না। এনে পড়ছি 2 রাকাত। চিন্তা করলাম এত কম নামাজ পড়বো, জান্নাতের একটা টুকরা আল্লাহ কোন দিন আনে না আনে। আবার গেছি 2 রাকাত। এখান থেকে একটু পিছনে দেয়, কাতারের পিছনে আবার 2 রাকাত পড়ছি। চিন্তা করলাম ফললাম মাত্র 6 রাকাত, কামটা কেমন হইব না, আরো কুদ্দুর পড়তে পারলে মনে হয় একটু সুবিধাটা ভালো হবে। তারা জালা তোর না হুন্ডা নষ্ট হয়ে গেছে, আইসত কেমন দম কাটা আর আসেনি কোনো মাসুদ হুন্ডা লয়ে কান দেয়। আরে দেখেছি নলুয়া রাস্তার মাথার ভিতরে খারিয়ে দিছে। তো যে কথা, তো আমি 6 রাকাত নামাজ পড়ছি। আমি চিন্তা করলাম আর কুদ্দুর যদি পড়তে পারতাম। দেখেন মদিনাওয়ালা রোজার পাশে দাঁড়ায় শুধু কইতেছি ইয়া রাসূলুল্লাহ আপনার রোজার পাশে আর 2 রাকাত নামাজ পড়তে পারলে ভালো লাগতো, আর মদিনাওয়ালা সাথে সাথে কবুল করতেছে। আমি এখানে দাঁড়ায় রয়েছি, তো ওই দিক দিয়ে আমার সাথে, আমি যে হজে গেছি লন্ডনের ম্যানচেস্টার থেকে আমার এক বাবা যান আবু সাইদ কবি, উনি ওখানে গেছে। উনি যে মুতোয়া ডিস্টার্ব করবে মুতোয়ার সাথে ইংলিশে কথা কইতাছে আর আমার পিছন দিয়ে ইশারা দিতেছে। তা আমি আল্লাহ রসুলের যে যার মিম্বরে দাঁড়ায় খুতবা দিতেন, এই মিম্বর সিবাটার ভিতরে ঢুকে গেছে। 2 রাকাত করে শর্টকাট 3 আয়াত করে দিয়ে আমি 6 রাকাত নামাজ পড়ছি, মানে মোট 10 রাকাত। মারহাবা কয় না দো। আর আমি মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারা, বদর, উহুদ, খন্দক, একবার যতগুলা জায়গা আছে সবগুলা ঘুরার আগে যেখানে ঢুকবো, ঢুকার এটা বেরো গেছে, এখন কইলে হয়ে যাবে অমুক জায়গা। গুগলে ঢুকে সার্চ দিয়ে লিখতাছি এই জায়গাটার কি হিস্টোরি আছে। আমার মনে হয় শুধু আমি 15 দিনের হজের সফরে যা শিখছি আল্লাহ রসুলের শান, আমার মনে হয় আমি আমার এই এত বছর বয়স যে 26-27 বছর আমি এত বেশি পড়তে পারি শুধু 14 দিন। আর রাহিকুল মাখতুম পড়ছি পুরা খন্ড, পড়ার পরও দেখছি যে না, ওইখানে যাই আর গুগলে সার্চ করে করে যা পড়ছি আল্লাহ রসুলের শান এই জায়গার ভিতরে আর বেশি পাইছি। ইংলিশে লেখা, বাংলাতে লেখা, আরবিতে লেখা। আমি এতটুক বলতেছি, আমি উস্তুনে আয়েশা, উস্তুনে আহাদা, উস্তুনে হান্নানা এই 3 গাছ সম্পর্কে খবর নিয়ে দেখি রাহমাতুল্লিল আলামিন নবী উস্তুনে আয়েশার পাশে মা আয়েশা সিদ্দিকার নিয়ে বসা। বনু কুরাইজা গোত্রের এক মহিলা আয়েশা আল্লাহ রসুলের কাছে কাঁদতেছে, নবীজির কাছে কান্দে। এই বনু কুরাইজার মহিলা, মা বোনেরা শোনেনি পর্দার লেগে, মহিলার লেগে কাম হইল। মহিলা কান্না করেন কেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বনি কুরাইজার ওই মহিলারে দেখে আমি আবার নবীজির চোখের আড়াল হয়ে গেলাম। আমি দেখলাম আমার নবীজির সামনে মহিলাটা কান্না করতেছে। আল্লাহর হাবিব প্রশ্ন করেন, এ বনু কুরাইজার মহিলা কান্না করার কারণটা জানতে চাই। মহিলা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার যে মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছি আমার আম্মা জান গতকালকে ইন্তেকাল করেছেন। ইয়া রাসূলুল্লাহ,
আমার আম্মা জানের হিউজ পরিমাণ অনেক সম্পদ আছে। নবী গো, আমার আম্মা জান ইন্তেকাল করার সময় জবানটা বোবার মতো হয়ে গেছে, কথা বলতে পারে নাই। অনেক মানুষ এভাবে মারা যায় না? আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা যে এমন ভাবে মারা গেছে, নবীজি আমার মনে হইতেছে আমি আমার আম্মা জানকে বোবা হওয়ার আগে কালেমা পড়াইছিলাম। নবী গো, আমার আম্মা জান যদি কথা বলতে পারতেন, আম্মা জানের এত সম্পদ থেকে আমার মনে হয় আমার আম্মা জান সাদাকা করতেন। সাদাকা করতেন? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। এখন আপনি আমাকে বলেন না, আমি কি আমার মায়ের দেওয়া সম্পদ থেকে সাদাকা করতে পারবো কিনা? আপনারা যারা আপনাদের বাবার সম্পত্তি ব্যবহার করেন, আপনারা যারা আপনাদের মায়ের ওয়ারিসদার সম্পত্তি ব্যবহার করেন, মা বাবার সম্পত্তি ব্যবহার করলে চলবে না। মা বাবার দেওয়া সম্পত্তিকে আপনি আল্লাহর রাস্তায় মাঝে মাঝে ব্যয় করা লাগবে। আমি আপনাদের কাছে আমার বয়ানের ধারাবাহিকতায় কিছু কথা বলে যে একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। আল্লাহর হাবিব বলেন, এ মহিলা, তুমি যদি চাও তোমার এই টাকা পয়সা সম্পদ থেকে তুমি তোমার মায়ের পক্ষ থেকে তুমি আল্লাহর রাস্তার মধ্যে সাদাকা করতে পারো। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন না গো নবী, আমি কি সাদাকা করলে আমার আম্মা জান শান্তি পাবে, আমার আম্মা জানের রুহুটা শান্তি পাবে? নবী আমার বলে, মহিলা, তুমি তোমার আম্মা জানের পক্ষ থেকে পানি সাদাকা করো। মহিলা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনি সাক্ষী থাকেন, আমি আমার আম্মা জানের মুহাব্বতে আমি এই জায়গার মধ্যে আরবের মানুষ এবং আরবের বেদুইনদের জন্য তারা যেন পানি আহার এবং পান করতে পারে, আমি এই জায়গাতে একটা কূপ খনন করে দিলাম। আল্লাহর হাবিব বলেন, তুমিও সাক্ষী থাকো বনু কুরায়দার মহিলা, তোমার আম্মা জান যেহেতু কবরের বাসিন্দা, এই কূপের মধ্য থেকে যত মানুষ পানি পান করবে, আমার আল্লাহ তাআলা তোমার আম্মা জানের কবরের মধ্যে সারাবাম তাহুরা দান করে দিবে। ওই মহিলা চলে গেলেন, কূপ খনন করে দিলেন। পরের দিন ওই মহিলা কান্না করতে করতে আমার নবীজির দরবারে আগমন করলেন। আগমন কইরা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো মারাত্মক একটা বড় স্বপ্ন দেখছি। আল্লাহর হাবিব বলেন, এ মহিলা, তুমি কি স্বপ্ন দেখছো তোমার কাছে আমি জানতে চাই। মহিলা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্ন দেখছি গো, আমার আম্মা জানকে যিনি বসে আছেন, বসে বসে কত রং বেরঙের শরাব পান করতেছে। আমি আমার মারে প্রশ্ন করলাম, আম্মা জান, এমন শরাব আপনি কোথায় পেলেন আর কোন জায়গা থেকে পাইলেন? আমার আম্মা জান বলে, মা, তোমার মতো একজন নেককার কন্যা সন্তান আমি দুনিয়াতে রাইখে আসছি, আর তোমার সাদাকার বিনিময়ে আমার আল্লাহ তাআলা আমি মা জননীকে জান্নাতের শরাব পান করে দিতেছি। কেন বলতেছিস? এর পরের দিন নবীজির দরবারে হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর প্রখ্যাত একজন সাহাবী সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আগমন করছে। ইয়া রাসূলুল্লাহ, কান্তাছে, চোখের পানি পড়ে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমার আম্মা জান ইন্তেকাল করেছে, আমি আমার মার জানাজার নামাজ চাইছি না। আচ্ছা, কোন সন্তানের মা বাপ মরে গেলে যদি জানাজাটা না পড়াইতে পারে, কলজাটা ছিঁড়ে যায় না? সাদ ইবনে উবাদা, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আমার মায়ের জানাজার নামাজ পাই নাই, কিন্তু আমার মা আমার জন্য অনেক সম্পদ রেখে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই সম্পদগুলা আমি কি করব আমি বুঝতেছি না। নবী গো, আমি আমার মায়ের জানাজা যেহেতু পাই নাই, আপনি বলেন না আমি কি আমার আম্মা জানের জন্য কোনো ইসালে সওয়াব পাঠাইতে পারি নাকি? এমন কি কাজ আছে যেটা করার মাধ্যমে আমার আল্লাহ তাআলা আমার আম্মা জানের কবরে নাজাত প্রদান করবে? নবী আমার ডাক দিয়া কয়, সাহাবী সাদাকা। ওই সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন গো নবী, আপনি সাক্ষী থাকেন। আমার একটা মিখওয়াদা নামক খেজুরের বাগান আছে, খেজুরের বাগান আছে সাদ ইবনে উবাদা, মিখওয়াদা। ওই খেজুরের বাগানটা আমি আমার মায়ের নামের উপরে আল্লাহর ওয়াস্তে আমি সাদাকা করে দিলাম। আমার নবী কয়, সাহাবী তুমিও সাক্ষী থাকো, এই খেজুরের বাগান থেকে যত মানুষ খেজুর আহার করবে, আমার আল্লাহ তাআলা তোমার আম্মা জানের কবরে নাজাত প্রদান করবে। নবী যখন এই কথা বললেন, এই কথার মধ্যে ৭২ জন সাহাবীর মধ্যে হযরত সাদ ইবনে উবাদা একজন, কিন্তু মুনাফিক 2 জন যখন এই কথা বললেন, আল্লাহ সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন পূর্ববর্তীদের কথা খেয়াল করতে। মুনাফিক বেঈমান
ইহুদিরা আল্লাহর হাবিবের দরবারে যারা আগমন করতেন তারা আমার নবীদের কথাগুলো নিয়ে সমালোচনা করতেন, বাজে কথা বলতেন, মন্তব্য করতেন। আর আল্লাহর হাবিব তখন তাদের পূর্ববর্তীদের কথা স্মরণ করে দিলেন। পূর্ববর্তী এমন অনেক মহিলা ছিল, অনেক পুরুষ মানুষ ছিল যারা একজনের কথা নিয়ে অন্যজন সমালোচনা করতেন। আল্লাহর হাবিব বলে, তোমরা কি জানো ফারাজ নামক একজন লোক ছিল এই গোত্রের মানুষের, তাদের ফারাজ নামক লোকটা মানুষের কথা নিয়ে পেছনে পেছনে সমালোচনা করত, মন্তব্য করত। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকার ছোট বয়স দেখা ফারাজ নামক লোকটা আল্লাহর হাবিবের স্ত্রীর ব্যাপারে বাজে মন্তব্য করা শুরু করেছে। নবী আমার বলেন, তোমরা কি জানো তোমরা যারা আমার দরবারের কথাগুলো নিয়ে বাহিরে বাহিরে সমালোচনা করো, ওই ফারাজ নামক লোকটা ইন্তেকাল করার সময় তার মুখ দুইটা ভাগ হয়ে গেছিল, তার দাঁতগুলো পড়ে গেছিল। তোমরা মনে রাখো রে, তোমাদের পূর্ববর্তী মানুষগুলা তাদের দুনিয়া এবং আখিরাতকে বরবাদ করেছে একমাত্র সমালোচনার মাধ্যমে, একমাত্র পরনিন্দার মাধ্যমে, একমাত্র গীবতের মাধ্যমে। আমি নবী তোমাদের কাছে আবেদন জানাই, তোমরা কখনো পরনিন্দা করবা না, হুদাবিতি ধারণ করবা। যখন কোনো মানুষের ব্যাপারে গীবত তোমার মুখে আসবে, ঠোঁটে আসবে, তোমার মনে আসবে, তখন তুমি আল্লাহ তাআলার দরবারে চক্ষু বন্ধ করে ইরাদা করবা, আল্লাহ এই মুহূর্তে আমি আমার নফসকে কুরবানি করলাম। বলে, কোন নফসকে কুরবানি করলা? আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলে, মানুষের সমালোচনা, মানুষের গীবত, মানুষের পরনিন্দা যে নফস করে, ওই নফসটার নাম হলো নফসে আম্মারা। নফসে আম্মারা ওই নফসটা মানুষের সমালোচনা এবং গীবত, পরনিন্দা, গুনার কাজের মধ্যে মানুষকে নিয়ে যায়। উনি বলেন, এই নফসের দুকার মধ্যে পইরা যখন তুমি চক্ষুটা বন্ধ কইরা আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করবা, ওগো আল্লাহ আপনার দরবারে ফরিয়াদ জানাই, আমি এই মুহূর্তে আমার একটা নফসের গুনাহকে আমি জবাই করলাম, কুরবানি করলাম, তোমার আমলনামার মধ্যে 1000 উটনি কুরবানি করার সওয়াব দেওয়া হবে। আপনার মনে আছে যে শামীম রাজাটা বন্ড, আপনার মনে আছে যে শাহ সুফি আলহাজ আকবর আলী ফাটোয়ারি রহমতুল্লাহ আলাইহি মাজারে উরুস করেনি, এটা বন্ডামি ছাড়ার কিতা? এটা মনে আইছে, কিন্তু আপনি এটা মুখে প্রকাশ করেন নাই। এই মুখ থেকে বাহির করার আগে আপনি এটা জবাই করে দিছেন। আল্লাহর নবী বলতেছেন, 1000 উট কুরবানি করলে যে সওয়াব, একটা গীবত মুখের আগে আসছে, বাহির করে নাই, তার আমলনামায় 1000 উট কুরবানি সওয়াব। আপনার কষ্ট হইতাছে? যেহেতু রাহমাতুল লিল আলামিন নবীর মুজিজার বয়ান, আমি আপনাদের কাছে বিভিন্ন দিকের বয়ান করে করে নবীজির মুজিজাগুলো তুলে ধরার চেষ্টা করব। এবার আসেন আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, বেশি উপরের ক্লাস না, মাত্র মাদ্রাসার ক্লাস, আলিম প্রথম বর্ষের ভিতরে হাদিসে মিশকাতুল মাসাবিতে হাদিস শরীফ কত সুন্দর করে দেওয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির দরবারে বিচার নিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, জি নবীজি আপনি জানেন আপনার দরবারে যে আমি আগমন করি, আমি যে আপনাকে বেশি মোহাব্বত করি, আপনার সঙ্গে কথোপকথন করি, আপনার সঙ্গে আমার একটা প্রেমের সম্পর্ক। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী, আমাকে অন্যান্য সাহাবায়ে কেরাম আমার আগে আসার জন্য চেষ্টা করে। নবী আমার ডাক দিয়ে বলে, ওমর তোমার আগে আসার চেষ্টা করে, কিন্তু তারা তোমার আগে আসতে পারে না। আমার রাহমাতুল লিল আলামিন নবী যখন এই জবাব দেয়, হযরত ওমর ইবনে খাত্তাব বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে আমি আরো আগে আপনার দরবারে আসার চেষ্টা করব, আরো আগে আসব। আমার নবী ডাক দিয়ে কই, এরপরের দিন হযরত ওমরের নামে আমার কাছে আমি নবীর আরেকজন সাহাবা বিচার নিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, হযরত ওমর আমাকে গালের মধ্যে আঘাত করছে, একটু রাগান্বিত সাহাবী, জোরে থাপ্পড় মারছে। কি করছে? আমার নবীজি প্রশ্ন করেন, এ সাহাবী হযরত ওমর তোমাকে এমনি এমনি আঘাত করে নাই, কারণ সাহাবায়ে কেরাম হলো আমাদের সত্যের মাপকাঠি। সাহাবায়ে কেরাম যদি বেইনসাফের সাথে আঘাত করে, এটা হতে পারে না, আমরা তাদের থেকে শিখবো। নবী আমার ডাক দিয়া কই, শোনো, আমার ওমর যদি তোমাকে আঘাত করে থাকে ঠিক করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছে যে বিশাল লই ওই সাহাবী আগমন করছে, মাথাটা নিচা কইরা আল্লাহর হাবিবের দরবারে আগমন করছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে, ইয়া ওমর,
ওমর তুমি যে সামনে আসছো, ওমর কথা বলে না, আজকে সালামও দিছে একবারে নিম্ন ভাষায়। অন্যদিন আসসালামু আলাইকুম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ কে সালাম দেয়। এই দিন হযরত ওমর একবারে নিচা সুরে সালাম দিছেন। জোরে কয় না তো সুবহানাল্লাহ। আমার নবী প্রশ্ন করে না, ওমর তুমি কেন ওই সাহাবীকে আঘাত করলা? নবী আমার জিজ্ঞাসা করে, ইয়া ওমর তুমি আমার দরবারে আসতে কেন আজকে দেরি হইল? আপনার কি কষ্ট হইতেছে? হুজুর বিরিয়ানি কি আমার ফরফর দিবেন না ফজর শুনে আখির মুনাজাত আমার পরে আইবো কেডা? আপনি আখির মুনাজাত করেন। আচ্ছা ঠিক আছে। আমার নবী জিজ্ঞাসা করছে কি আজকে আসতে দেরি হইছে কেন? তো রাহমাতুল্লিল আলামিন নবীর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ আমার জুতা লুকে এলেছে। জুতা মারহাবা কয় না, কি লুকে ফেলছে? আমার জুতা লুকে ফেলছে। রাহমাতুল্লিল আলামিন নবী মুস্কি মুস্কি হাসে। ওই সাহাবীর মনটা বেজার হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী, আপনার কাছে জানতে চাই আপনি কি হযরত ওমরের বিচার? আমার নবী মুস্কি মুস্কি হাসে আর ডাক দিয়া বলে, মুহাব্বতের সাথে আদরের সম্পর্কে আঘাতপ্রাপ্ত হইলে এ আঘাতের কোনো বিচার হয় না, এ আঘাতের কোনো বিচার হয় না। ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনারও মুহাব্বত করে আসার জন্য হযরত ওমরের জুতাটা লুকাইছিলাম। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কেন আমার গালে আঘাত লাগাইলো? বলে হযরত ওমর যে তোমার আগে মদিনাতে আসতে পারবে না, এই জন্য তোমার গালের মধ্যে আঘাত লাগাইয়া দিছে। এ সাহাবী রে, তুমি আমার ওমরের প্রতি রাগান্বিত থাকবা না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কোন মুসলমান যদি কোন মুসলমানের প্রতি রাগান্বিত থাকে আর যদি ইসলামের স্বার্থে মুহাব্বতের স্বার্থে ওই রাগটাকে ত্যাগ করে, আমি নবীজি তার দিকে মুস্কি হাসি দিব এবং তার হাতে ধরে ধরে আমি নবী জান্নাতে নিয়ে যাব। রাগের হাদিস, রাগের আপনারা যে রাগ করেন না ইসলামের সাথে আমরা মানা করে রাগ বলে করেন না। আরে করেন রাগ ভাই বেশি দিলেও করেন না, এটা রাগ বেশি অন্যদিকে ধীরে উঠতে দেয় না। আপনার কি কষ্ট হইতেছে? আমি জানি না আসলে আপনারা কোন লেভেলের ওয়াজ শুনেন। আমি এদিকে আর আইছিলাম না, কোনো দিকে এই মাহফিল আইছি না, তবে এদিকে ভিতরে গেছিলাম, মনে আছে। হাতিয়ে কম দনের পরে আর রাখি পাতা নেই, এরা ভালো মানুষ কোনা নেই হুজুরে সবাই এদিকে মুম্বাই। আচ্ছা এটা কিসের হাদিস শুনাইলাম? রাগ 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 করেন না, রাগ না করলে লাভ আছে নাকি? যদি নবীরে মনে করেন যে রাহমাতুল্লিল আলামিন হাতে ধরে জান্নাতে যাবেন নবীজির, তাহলে রাগ করা বন্ধ। আল্লাহ কবুল করো। আমার নূরের নবী রাহমাতুল্লিল আলামিন নবী আমার শোনায় দে উম্মত, তাহলে আমি নবীজি তার হাতে ধরে কোথায় নিয়ে যাব? জান্নাতে নিয়ে যাব। মারহাবা কোন? এবার আমার নবীজি রাহমাতুল্লিল আলামিন নবীর সাহাবায়ে কেরামের ঘটনা থেকে নবীর মুজিজা বুঝলেন। নবীজি শুধু জান্নাতে নিয়ে যাবেন, দেখেন দুনিয়াতে জান্নাতে সুসংবাদ দেয় রাহমাতুল্লিল আলামিন নবীজি। আর ওই নবীজির উম্মত হয়ে আমরা দুনিয়াতে গুনাহ, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, পরনিন্দা, গীবত, রাগারাগি, মারামারি, হানাহানি করতেছি। আর করি বিদায় পরশুদিন এমন একটা লারা দিছে ভূমিকম্প, পুরোটা দুনিয়া লেরে লেছি। ভূমিকম্প যদ্দুর মানুষটা না লাগছে, ফেসবুকের ভিতরে ঢুকিয়ে দিই শুধু ভূমিকম্প ভূমিকম্প ভূমিকম্প। হেরা ফেসবুকে ভূমিকম্প তুলে লাগছে। এরকম ভূমিকম্প আর দেখেন না। আমি নিজে টেরো হয়েছি না ভূমিকম্প, আইয়াছিলাম ঘুমে। আমার আম্মা অসুস্থ মানুষ, এবার আমার ফোন দিয়া কয়, এই কি তারে ভূমিকম্প তুই দুনিয়া লেরে লেছে, তুই কো ঘুমে। যে সময় আমি শ্রীমঙ্গল ছিলাম, আমার জুমা পড়াইছে আরেকজন, আমার আম্মা জান আজকে 7 মাসের উপর অসুস্থ। আপনারা দোয়া করেন, হাঁটতেও কষ্ট হয় আমার আম্মার। এই পিএলআইডি অপারেশন হয়েছে মেরুদণ্ডের হাড়ের, এখন হাঁটতে খুব কষ্ট হয়। আমি সব জায়গায় আমার আম্মার লেগে দোয়া চাই, হয়তো আল্লাহ তাআলা আমার আম্মার অসুস্থ মানে আমরা বড় কোনো পরীক্ষা করতেছি। আমি যে কথা বলতেছিলাম, এতক্ষণ পর্যন্ত আমরা নবীজি সাহাবায়ে কেরামের আদর্শ দিয়া নবীজির মুজিজার কথাগুলো শুনছি। আরো অনেক বড় বড় মুজিজা আছে, এটা আপনারা জানেন। পুরান ওয়াজ করি না, নতুন ওয়াজ করি।
তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রখ্যাত আলেম, যিনি নাম হযরত ইউসুফ মুরাদাবাদী রহমাতুল্লাহ আলাইহি। ইউসুফ মুরাদাবাদী উনি ছিলেন একজন মসজিদের ইমাম, খতিব। ইউসুফ মুরাদাবাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার একটা ফুত ছিল, হ্যাঁ উদাস চলাফেরা করতেন। কি চলাফেরা করতেন? উদাস চলাফেরা করতেন। তা আমার সন্তানকে বাদশার লোকেরা রাস্তায় পাইয়া ধরে নিয়ে যায়, আটকে ফেলছে। তো হযরত ইউসুফ মুরাদাবাদীর কাজ ছিল, উনি যখনই অবসর থাকতেন উনি রহমতের নবীর উপর দুরূদ শরীফ পড়তেন। আস্তে সুবহানাল্লাহ বলেন, আর মুহাব্বতে কর না সুবহানাল্লাহ। হযরত ইউসুফ মুরাদাবাদী বলেন, আমার সন্তানটাকে মুরাদাবাদ এলাকার বাদশা তার ঘরের মধ্যে, তার জেলখানার মধ্যে বন্দী করে রাখছেন। আমি ইউসুফ মুরাদাবাদী আমি সব সময় আমার নবীর উপর দুরূদ শরীফ আদায় করতাম, কিন্তু ওই দিন আমি আমার নবীর উপর দুরূদ শরীফ আদায় করতে পারি না। আমার সন্তানের টেনশনে, আমার পরিবারের টেনশনে। হযরত ইউসুফ মুরাদাবাদী বলেন, জগতের মানুষ তোমরা শুনে নাও, আমি যখন এমন টেনশন করতে লাগলাম, হঠাৎ টেনশনে টেনশনে আমার পুরোটা রাত্রি যখন অতিবাহিত হয়ে যায়, আমি দেখলাম আমার ঘরের দরজার মধ্যে কে যেন আওয়াজ দেয়। আমি দরজাটা খুইলা দেখলাম গো, আমার ঘরের সামনে মুরাদাবাদ এলাকার বাদশা হাজির হয়ে গেছে। তার ঘোড়া, তার সম্পদ, টাকা পয়সার ডাল নিয়ে আমার হাত দরবারে হাজির। আইসা ডাক দিয়া কই, ইউসুফ মুরাদাবাদী আমার সালাম আপনি গ্রহণ করেন গো। বলে, বাদশা আপনার দরবারে মানুষ যেন তো শিরে দাঁড়ায়া থাকে, আর আপনি বলতেছেন আমি যেন আপনার সালাম গ্রহণ করি, কারণটাকে আপনি বলেন না। বাদশা ডাক দিয়া কই, ইউসুফ মুরাদাবাদী যদি আপনি সালাম না গ্রহণ করেন তাহলে মদিনার নবী বেজার হয়ে যাবে। ইউসুফ মুরাদাবাদী বলে, আমার সালামের জবাবের সাথে আমার মদিনার নবীর সম্পর্ক কি তুমি বলো? উনি বলেন, আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীর দিদারে মুস্তাফা আপনি ইউসুফ মুরাদাবাদীর কারণে আমি পাইছি। বলে, বলো কি? বলে, হ্যাঁ আমি যে আপনার সন্তানকে গ্রেফতার করেছি, আপনি তো আমার প্রতি রাগ হয়ে আমার সালামের জবাব দেন না। ইউসুফ মুরাদাবাদী আপনার সন্তানকে আমি দিনের দ্বিপ্রহরে মানে দুপুর বেলা গ্রেফতার করেছি। রাত্রবেলা আমি যখন আমার বাসায় কাজ শেষ করে আমার ঘরে ঘুমাইতে গেলাম, ঘুমাইতে যাওয়ার পরে আমি ইউসুফ মুরাদাবাদী শোনেন গো, আমি দেখলাম আমার রাজপ্রাসাদের অন্ধকার ঘরের মধ্যে সাদা রঙের পোশাক পরা কে যেন একজন মাথার মধ্যে কাপড় দেওয়া হাজির হয়ে গেছে। আমি দেখলাম ওনার চেহারার নূরের তাজাল্লিতে আমার ঘরটা ঝলমল 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 করতেছে। আমি আমার চোখ খুলতে পারতেছিলাম না। আমি জিজ্ঞাসা করলাম, কে গো আপনি? তিনি আমার জবাব দেয়, আমি হইলাম ইউসুফ মুরাদাবাদীর রাসূল, আমার নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার উম্মত, তাহলে আপনি কেন ইউসুফ মুরাদাবাদীর নবী বললেন? নবীজি তখন ওনাকে স্বপ্নে খাস করে ইউসুফ মুরাদাবাদীর কথা বলছেন। মনে করেন হুজুরের নাম কি? জুবাইর হুজুর, জুবাইর আল মাহমুদ হুজুর। মনে করেন হুজুরের কোন আত্মীয় স্বজনকে গ্রেফতার, হুজুর সব সময় দুরূদ শরীফ পড়ে, কিন্তু এই আত্মীয় গ্রেফতার হওয়ার কারণে হুজুর এক রাত্র এই রাত্র দুরূদ শরীফ পড়তে পারে নাই। এখন আমি হুজুরের লোক, আমার পাওয়ার আছে, আমি যাইয়া ওই লোককে স্বপ্নের ভিতরে কইলাম, এই তুই যে জুবাইর হুজুরের অমুক আত্মীয়রে গ্রেফতার করে রাখলি, জুবাইর হুজুর আমি তো এটা তো ঠিক করলি না, তো আমার উনি জিজ্ঞাসা আপনি কে? আমি কইলাম আমি জুবাইর হুজুর। কাল্লো আমার নবীজি তখন স্বপ্নে খাস করে বলছে, আমি ইউসুফ মুরাদাবাদীর লোক, মানে ইউসুফ মুরাদাবাদীর নবী। আচ্ছা, নবী যদি কাউকে খাস করে কোনো কিছু বলে, আচ্ছা কোনটা এটার ভিতরে আলাদা একটা ভেদ থাকে না? বাদশা ডাক দিয়া বলে, নবী আমি তো আপনার উম্মত, আপনি কেন শুধু ইউসুফ মুরাদাবাদীর নবী বললেন? আমি আপনার কাছে এই কথার জবাব চাই। বলে, জানো
আমার ইউসুফ আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করে, আর আমি রাহমাতুল লিল আলামিন নবী আমার ইউসুফের দুরূদ শরীফের আওয়াজ আমি মদিনাতুল মুনাওয়ারায় বসে বসে শুনি, মদিনাতুল মুনাওয়ারায় থেকে থেকে শুনি। আমি জানতে চাই আমার নবীজিকে দুরূদ শরীফ আর সালাম প্রদান করলে আমার নবী আমাদের দুরূদ শুনে কি শুনে না? ওরে আমার নবী বহু দূরে, আরে ইমানদারের জানের কাছে বলেন আমার নবী বহু, আরে ইমানদারের জানের কাছে উম্মতেরা সালামে দিলে উম্মতেরা নবী শুনতে পাই, পাইলে নিরা লাই গো নবী লাই বলেন পাইলে নিরা। তোমার দুই চরণে চুমু খাবো, দুই চরণে চরণে দুলি মাখবো গাই, পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই বলেন পাইলে নিরা। আরে আমরা মৃত লাশ হইলে নবী কেউ নিবে না আমরা রে কুলে, বলেন আমরা মৃত লাশ হইলে আরে কেউ নিবে না আমরা রে কুলে। হাই রে দয়া কইরা কুলে নিবেন, দয়া কইরা নিবেন নবী মুস্তাফাই, পাইলে নিরা লাই গো নবী কয় না রে, কয় না রে বলেন পাইলে নিরা। আপনার দুই কদমে চুমু খাবো, দুই কদমে বচরণে দুলা মাখবো গায়ে, পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গো নবী। মুসলমান হযরতে ইউসুফ মুরাদাবাদের কথা আমার নবীজি মুরাদাবাদের বাদশার কাছে বলতেছে, এ বাদশা আমার ইউসুফ আজকে আমি নবীর প্রতি টেনশনে দুরূদ শরীফ আদায় করে নাই, তুমি তোমার ইউসুফের সন্তানটাকে জেলখানা থেকে ছেড়ে দাও। উনি বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি তো কোনোদিন আপনার চেহারা মোবারক দেখি নাই, আজকে আপনি আপনার চেহারা মোবারক আমার একবার দেখা দেন, আমি আল্লাহর কসম করে বলি আমি ইউসুফের সন্তানকে ছেড়ে দিব। আমার নবী ডাক দিয়া কয় বাদশা রে, তুমি আমার ইউসুফের সন্তানটাকে ছেড়ে দাও, যদি আমার ইউসুফ খুশি হয় আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করে, তাহলে আমি তোমাকে আমার চেহারা মোবারক দেখা দিব। জবান খুলে জোরে কন্যা আল্লাহু আকবার। এই ইউসুফ মুরাদাবাদী পেছনের দিকে তাকিয়ে দেখেন, আমি বাদশা যেই ঘোড়ার পিঠে চড়ে চড়ে আমার মুরাদাবাদ এলাকা দেখাশোনা করতাম, আপনার সন্তানকে ওই বাদশার ঘোড়ার পিঠে চড়াইয়া আমি আপনার সামনে নিয়ে আসছি। ও ইউসুফ মুরাদাবাদী, আপনি বলেন না বলেন না বলেন না, আপনি আমাকে ক্ষমা করছেননি, আপনি আমার প্রতি রাজি হয়েছেননি? ইউসুফ মুরাদাবাদী কোনো কথা বলে না, চোখের পানিগুলা ফালায়া ফালায়া কান্দে, ডাক দিয়া কয় এ বাদশা গো, আমার যে দিন থেকে আমার জীবন থেকে একটা রাত্র চইলা গেছে, আমি যে আমার নবীজির গুণকীর্তন গাইতে পারি নাই, পড়তে পারি নাই, আপনি কি আমার সেই রাতটা ফেরত দিতে পারবেন? বাদশা ডাক দিয়া কয় আপনি যদি আমার বাদশাহী চান আমি আপনার খুশির জন্য আমার বাদশাহী দিয়া দিব। বলে কি বলো, আমার খুশির জন্য তুমি বাদশাহী দিয়া দিবা? আমি তো জানি তুমি আমার খুশির জন্য বাদশাহী দিতা না, তুমি আমার নবীর দিদার পাওয়ার জন্য তোমার বাদশাহী ছেড়ে দিতে চাও। না না না, আমি তোমার বাদশাহী চাই না, আমি তোমার সম্পদ চাই না, আমি তোমার রাজপ্রাসাদ চাই না, তবে যাও যাও যাও, তুমি যেন মদিনার নবীর দিদার পাও, আমি তোমার কাছে সেই কথাটাই বলে দিলাম, আল্লাহর কাছে সেই দোয়াটা করে দিলাম। ইউসুফ মুরাদাবাদী বলে জগতের মানুষ তোমরা শোনো, বাদশা আমার কাছ থেকে চলে যায়, আমার সন্তানকে ঘোড়ার পিঠ থেকে নামায়া আমি আমার সন্তানকে আমার কাছে রাখলাম। ইউসুফ মুরাদাবাদী
মুরাদাবাদীর দরবার থেকে যখন তিনি চলে গেলেন, যাওয়ার পর আল্লাহর বান্দাটা এবার তার ওই জায়গার মধ্যে অবস্থান করতেছে, তার বাড়ির মধ্যে যাবে, ঘোড়ার পিঠে চলে চলে আস্তে আস্তে যায়। ওই বাদশা ঘোড়ার পিঠ থেকে পরে ইন্তেকাল করেছেন। পরেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সব মানুষ অবাক হয়ে গেছে, আরে বাদশা ইউসুফ মুরাদাবাদীর বদদোয়া ইন্তেকাল করছে। আরে বাদশা যদি চাইতো নবীর দিদার পাইতো, বাদশার প্রতি যদি ইউসুফ মুরাদাবাদী খুশি হইতো, বাদশা নবীর দিদার পাইতো। এবার সবাই বাদশার নাকের মধ্যে হাত দিয়ে দেখে বাদশা নিঃশ্বাস টানতেছে, বাদশা এখনো জীবিত আছে। বাদশাকে কাদের মধ্যে কইরা মুরাদাবাদের রাজপ্রাসাদে প্রবেশ করাইছে। রাজপ্রাসাদে নিতে নিতে বাদশা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এলাকার সব মানুষ বাদশার জানাজার নামাজে হাজির হয়ে গেছে। জানাজার নামাজ পড়া বাড়িতে যায়, আর একজন আরেকজনের সাথে কথা বলে, দেখছনি মুরাদাবাদীর বদদোয়ার কারণে বাদশা ইন্তেকাল করছে ঘোড়ার পিঠ থেকে পইরা। আসলে অ্যাক্সিডেন্ট কইরা ঘোড়ার পিঠ থেকে পইরা মারা গেলে, কোন জায়গা থেকে অ্যাক্সিডেন্টের মাধ্যমে ইন্তেকাল করলে এটা বদদোয়ার মরণ না, এটা শহীদের মরণ। কিসের মরণ? শহীদের মরণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে মুবারক পড়ছি, কোন বাবা, কোন ভাই, কোন আত্মীয় স্বজনের মানুষ তার পরিবার চালাইতে যায়, গাড়ি অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, ছাদের থেকে পড়া, পানিতে পড়ে মরা, এমন যে কোনো দুর্ঘটনায় যদি ইন্তেকাল করে, তাহলে ওই ব্যক্তি তার আহার যোগাইতে যায় ইন্তেকাল করার কারণে তার মরণটা শহীদের মরণ। আপনাদের আহার যোগাইতে যায় কামাই করেন ঠিক কথা, মসজিদে আযান দেন না, খবরটা আপনাদের শহীদের মরণ পাইবেন, এটার গ্যারান্টি কি? তার মানে বোঝা যায় আমাদের কাজকর্মের মাঝখানে আমাদের নামাজ আসেনি। তো জানাজার নামাজ পড়ে যাইতে দেখবেন মানুষ অমুকের সমালোচনা, অমুকের সমালোচনা, বিভিন্ন রকমের কথা বলে না, লোক অমুক ছিল, আর যদি খারাপ থাকে আর মানুষের বহুত জ্বালা জ্বালাইছে। আজকে আমার একটা জেডা মারা গেছে, আমি নিজে আজকে অনেকের ফোন করতে পারি, অনেকে ফোন করছে। আজকে এলাকার সাইফুল্লাহ জুদ্দিরে আছে, এই যে আপনাদের এলাকারই, তো আমার কাছে অনেক ফোন দিয়ে আমি ধরতে পারি না। আমার ওনার জেডারে গোসল দিছে, আমি আবার আমার এক জেঠা তো ভাই দাওয়াত ইসলামের মুরিদ, আমরা নিজেরা গোসল দিছি, আমরা নিজেরা জানাজার নামাজ আমার ভাইয়ে পড়াইছে, আমি মুনাজাত দিছি, আমরা কবরে নামছি, দাফন সব শেষ করে তারপর রওনা দিছি আপনাদের দিকের উদ্দেশ্যে। তো আমি এতটুকু দেখছি যে আমার জেডারে সালাম দিলে উনি এমনি মাথা তুলতো না, আসসালামু আলাইকুম, এমনি নিচের দিকে থাই হাঁটতো, ওয়ালাইকুম সালাম, এই হাঁটা শেষ, অন্য কোনো কথা নেই, নরমালি নিরিবিলি মানুষ ছিলেন। দোয়া করে ওনার দুইটা ছেলে বিদেশ আছে, একটা মেয়ে বিবাহ দিয়েছে, আর একটা ছেলে দেশে ছোট। আল্লাহ যেন তার পরিবারটার একটু রহমতের নজরে দেখে তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক। তো মানুষ মারা যাওয়ার পরও এভাবে ভালো তার প্রশংসা করছে। ইউসুফ মুরাদাবাদীর এলাকার বাদশা যখন মারা গেছে, মানুষ ওনার ব্যাপারে সমালোচনা করতে না, আরে মনে ইমাম সাহেবের বদদোয়ায় মনে হইরা মরছে রে ঘোড়ার থেকে রে। মানুষের মন্তব্য চিন্তাধারাটা কি ভালো না খারাপ? খারাপ। মনে হয় ইমাম সাহেবের বদদোয়ায় মরে গেছে রে। এলাকার সব মানুষ বাড়িতে ঘুমাইছে, এখন ঘুমানোর পর এরা দেখতেছে মুরাদাবাদের বাদশা উনি সুন্দর জান্নাতি খাবার সামনে নিয়ে বৈশা বৈশা আহার করতেছে। কি খাবার খায়? কি খাবার খায়? জান্নাতি খানা খাইতেছে। মানছে কয় ইমাম সাহেবের লোকে মানে বেয়াদবি করলো আর খাইতেছে জান্নাতি খানা। বিষয়টা একটু অন্যরকম গেছে। তাড়াতাড়ি ইউসুফ মুরাদাবাদীর দরবারে, হুজুর আপনার সন্তানকে যে অ্যারেস্ট করছিল এ বাদশা ইন্তেকাল করছে, এত ঘোড়ার পিঠ থেকে ফিরে মরছে, আমি যে স্বপ্ন দেখলাম এ সুন্দর সুন্দর খানা নিয়ে বয়ে রয়েছি, হুজুর এটার কাহিনী কি বলেন? কারণ একজন যে অনেক কথা বলছে, পুরো মসজিদের মুসল্লিরে উঠে কয় হ্যাঁ হুজুর হে আমি স্বপ্ন দেখছে, আমি একই স্বপ্ন দেখছি। মারহাবা কর না। ইউসুফ মুরাদাবাদী বলেন তোমরা আমার একটু সময় দাও, আমি সামান্য সময় নেই, যে সময়ের মাধ্যমে আমি আমার এলাকার মানুষকে তোমাদের জবাব দিতে পারবো। ইউসুফ মুরাদাবাদী 2 রাকাত নামাজ আদায় করলেন, সেজদার মধ্যে যে চক্ষুটা বন্ধ করে রাখলেন, ডাক দিয়ে বলে এলাকার মানুষ তোমরা শুনো,
আমি আবার বাদশারে মুরাকাবার মাধ্যমে নামাজের মধ্যে জিজ্ঞাসা করলাম, ও বাদশাহ, আপনি বলেন না, আপনি যে ইন্তেকাল করলেন, আপনার তো শখ ছিল নবীকে দেখবেন, আপনি কি নবীরে দেখছেন? আর আপনি যে জান্নাতি খানা ফেনা খাইতেছেন, এটার কারণটা কি? ইউসুফ বুরাদাবাদী বলেন, জগতের মানুষ তোমরা শুনো রে, আমারে ওই বাদশা জবাব দেই। আমি যখন গোড়ার পিঠ থেকে পড়ে যাই, আমি পিঠ থেকে পইরা লম্বা লম্বি হয়ে শুয়েছিলাম, এমন টাইমে আমি স্বপ্ন দেখলাম গো, আমার কাছে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা আমার রূহ নেওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু ফেরেশতারা আমার রূহ নিতে দেয় না। আরে কেমন কারণে রূহ নিতে দেয় না জানো? আল্লাহর নবীর হাদিসে মুবারাকা, তিরমিজি শরীফের হাদিস পড়ে আসলে দেখলাম আল্লাহর নবী ডাক দিয়ে কোন ইমানদার নবী প্রেমিক যদি ইন্তেকাল করে, আপনার তার রূহটা নিতে কষ্ট হয়ে যায়। কারণ কি গো নবী, কেন কষ্ট হয়? আমার নবী বলে, কোন ইমানদার বান্দা যখন ইন্তেকাল করবে, ওই বান্দাটার সামনে আমার আল্লাহ তাআলা আজরাইল পাঠানোর আগে দুইটা রহমতের ফেরেশতা পাঠিয়ে দেয়। ওই ফেরেশতাগুলা ইমানদার বান্দার সামনে ডাইনে বামে ঘুরতে থাকে।